আরে ভাই যুবক, হেডফোন লাগায়া গান শোনো, তাই না? বাবা দুনিয়ার কেউ দেখা না, তাই না? আল্লাহ বলেন বান্দা কারো দেখা লাগবে না, কারো দেখা লাগবে না। যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কানই তো তোর বিরুদ্ধে সাক্ষী থাকি। রাত্রে শুয়ে শুয়ে অন্ধকার রুমে একা একা মোবাইলে ইন্টারনেটে সিনেমা দেখতেছ, ল্যাংটা ছবি দেখতেছ, তাই না? ভাবতেছ দুনিয়ার কেউ টের পায় না। আল্লাহ বলেন কারো টের পাওয়ার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছ, ওই চোখ তোর বিরুদ্ধে সাক্ষী। কোন যায় গুনাহ সাক্ষী কে আয়া কইও? যে চামড়ারে ধোয়া মোছা করে এত যত্ন করতা, ওই চামড়াও আল্লাহর আদালতে সাক্ষী দিবা, আল্লাহ আমি সাক্ষী, আমি সাক্ষী সে গুনাহ করছে, আল্লাহ এই গুনাহ করছে। মানুষ অবাক হয়ে চামড়াকে বলবে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়ে আমাকে হুকুম করেছেন যেন তোমার বিরুদ্ধে সাক্ষী দেই। আমি কি করি? 6 সাক্ষী তো গেল, আরো 2 সাক্ষী রয়ে গেছে। 7 নাম্বার, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুল হিরা হুসাইন জামে মসজিদ ও জুলেখা বেগম ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। যখন গোটা দুনিয়া থেকে ইসলাম আর মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার গভীর চক্রান্ত চলছে, যে মালিক দুনিয়ার অধিকাংশ মানুষের যে স্রোত তার উল্টা দিকে আমাদেরকে চালিয়ে দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করেছেন, সেই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সূরা আল ফজরের শেষ 3টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই এই আয়াতগুলোর উপর ভিত্তি করে মালিক এমন কিছু কথা বের করে দেন যেগুলো আমার নিজের হিদায়াতের জন্য এবং সাথে আপনারা যারা হিদায়াতের মাকসাদে মজলিসে এসেছেন আপনাদের জন্যও যেন হিদায়াতের কারণ হয়। দোয়াও করতে থাকে আল্লাহ যেন আমাদের সকলের হিদায়াতের জরিয়া হয় এমন কথা বের করে দেন। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। মুতমাইন নফস যারা, তাদেরকে ডাক দিয়েছেন ও মুতমাইন নফস। মুতমাইন নফস কে কারা? মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে এই বিষয়ে। সহজ কথা হচ্ছে সবগুলো মিলাইলে যেটা বের হয় সেটা হচ্ছে ওই নফস যে নফস আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়। আল্লাহর পছন্দ, আল্লাহর চাওয়া যদি নিজের দল, নিজের নেতার চাওয়ার পছন্দের বিরুদ্ধে হয় তো আল্লাহর চাওয়ার পছন্দকে প্রাধান্য দেয়।
এই নফস হচ্ছে মুতমাইন নফস। আল্লাহ ওই মুতমাইন নফসকে দেখে বলছেন, ও মুতমাইন নফস, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। এই ডাকটা মালিক কখন দিবেন বা দেন, এই ব্যাপারেও মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রায় 50 বছরের মুহতামিম প্রিন্সিপাল ছিলেন, সেই কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেন, এই ডাকটা আল্লাহ তাআলা মুতমাইন নফস ওয়ালা বান্দাকে, জান্নাতের অধিকারী বান্দাকে মৃত্যুর সময় আল্লাহ তাআলা এই ডাকটা দিবেন। তিনি প্রসঙ্গে একটা হাদিসও এনেছেন যে জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় আসবে তো আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে ডাকবেন, ফেরেশতারা ডাকবেন, আল্লাহ তাআলা পাঠাবেন ফেরেশতাদেরকে, মালাকুল মউতের সাথে জান্নাতের ফেরেশতাও আসবে। দূর থেকে, হাদিসের কথা, দূর থেকে একটা আলো দেখতে পাবে, সে তার দিকে ধীরে ধীরে আগাইতেছে, সে তাকায়া থাকবে, খুব চমৎকার আলো, চোখ ফেরানো যায় না। কি এটা? এক নজরে তাকায়া থাকবে, ধীরে ধীরে দেখবে তার কাছে আসছে আলো, বুঝবে মানুষের সুরতওয়ালা কিছু লোক এসে তাকে ডাকছে, বের হও বের হও। কি বলে বলে ডাকে তাও হাদিসে আসছে। ফেরেশতারা এসে ডাকতেছেন এই কথা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। বলে কোথায় বের হব? বলে ইলা রাহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে, এবং তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। তো নফসকে যখন ডাকবে, রূহকে যখন ডাকবে, তো রূহ তো লম্বা সময় শরীরের ভেতরে তার অবস্থা হওয়ার পর থেকে এক মুহূর্তের জন্যও তো আলাদা হয় না। দুইজন বন্ধু সহপাঠী একসাথে 2-3 বছর পড়লেই বিদায়ের সময় কান্না শুরু হয়, বিদায়ের কান্না, ছাড়তে চায়। সেখানে রূহ শরীরের ভেতরে কত লম্বা টাইম, এখন ফেরেশতারা ডাকলেও বের হতে চাইবে। তখন ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায়। কোন কোন নবীর ক্ষেত্রেও এমন ঘটেছে। হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জান যখন কবজ করতে মালাকুল মউত আসছে, তো খলিল ইব্রাহিম মালাকুল মউতকে বলতেছেন, ইয়া মালাকাল মউত আরাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি, আয় মালাকুল মউত, এমন বন্ধু কোনদিন দেখছো যে তার নিজের বন্ধুর জান কবজ করে? তা আমি না আল্লাহর বন্ধু, তা আমার জান কবজ করবেন আল্লাহ তাআলা। তো মালাকুল মউত চিন্তা করছে, হ্যাঁ কথা তো ঠিকই আছে। তা হাদিসের কথা, ফাআরাজা মালাকুল মউত ইলা রাব্বি, মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহকে যা বলছেন, আল্লাহ আপনার খলিল তো এই কথা বলে যে কোন বন্ধু কি তার বন্ধুর জান কবজ করে? তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে শিখায়া দিয়েছেন, আমার বন্ধুকে যা বলো, কুল্লা, আমার বন্ধুকে যা বলো, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, আপনি এমন বন্ধু কোন সময় দেখছেন কোনদিন যে তার নিজের বন্ধুর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে? খলিল তো এই কথা শুনে না বুঝছেন আল্লাহ কি বলতে চাচ্ছে। খলিল সাথে সাথে মালাকুল মউতকে বলে, ইয়া মালাকাল মউত ইকবিজ রূহি আস-সাআ, আমার জান তুমি এখনই কবজ করো, আমি আমার বন্ধুর সাক্ষাতে যেতে চাই।
তো এটা তো নবীদের শান আলাদা। কিন্তু সাধারণ ইমানদার জান্নাতীরা যখন বের হতে চাইবে না শরীর থেকে, তো মালাকুল মউত যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না, তো আল্লাহ তাআলা তখন মালাকুল মউতকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখাও। যেই না জান্নাতি মানুষের সামনে মৃত্যুর আগে দিয়া জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, তখনই দেখা যায় আল্লাহ ওয়ালা যখন মৃত্যুবরণ করে মুখের মধ্যে ঠোঁটের মধ্যে মুস্কি হাসি লাগে থাকে। ইতিমধ্যে হুর গিলমান দেখে ফেলছে, বন্ধু বান্ধব দেখে ফেলছে, বাড়ি দেখে ফেলছে, খুশি লাগছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা এই ডাকটা দিবেন, অথবা আল্লাহর ডাকটা ফেরেশতারা শোনায়া দিবেন, কি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, আল্লাহ ডাক দিতেছেন, ও মুতমাইন নফস ইরজিই, ফেরত আসো। ফেরেশতারা যখন ডেকেছিলেন তখন শব্দ ছিল ভিন্ন, উখরুজি, বের হও। আল্লাহ তাআলা শব্দ পাল্টায়া বলতেছেন না বের হও না, ফেরত আসো, ইরজিই, ফেরত আসো। দোস্ত খেয়াল করেন, বের হওয়া আর ফেরত আসার মধ্যে পার্থক্য আছে। বের হওয়া মানে তো সে জায়গা মতো আছে নিজের ঘরে, এই ভাই একটু ঘর থেকে বাইরে হ। আর ফেরত আসা নিজের জায়গায় চলে যায়। বাচ্চারা বাইরে ঘুরে তো মা ডাকে, এই খোকা ঘরে ফেরত আয়। আল্লাহ ডাকতেছেন বের হও না, ফেরত আসো। বলে ফেরত তো জায়গা মতো যায়, তাইলে আমি জায়গা মতো নাই? না, তুমি জায়গা মতো নাই, তোমার জায়গা তো আসল জায়গা তো আরেক জায়গায়। বলে ওটা কোনটা? ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ, ওই রবের কাছে ফেরত আসো যেই রব দুনিয়ায় তুমি তার সিদ্ধান্তের সামনে রাজি ছিলা। আজকে ফলাফল ঘোষণার সময় আসছে, রব জানাচ্ছেন ফলাফল হচ্ছে রব তোমার উপর রাজি। বলে ফলাফল যেহেতু ঘোষণা হয়েছে তো পুরস্কার দেন। বলে পুরস্কার নিবা তো যাও, জান্নাতে যাও। এখন জান্নাত তো নবীর কাছ থেকে আমরা শুনেছি বিশাল জান্নাত দিবেন আল্লাহ তাআলা, এক এক বাড়ি কমপক্ষে দুনিয়ার মতো 10টা সমান। তো বান্দার দিলের মধ্যে একটা অজানা আশঙ্কা কাজ করতে পারে, ভয় ভয় লাগতে পারে, একা একা যাবো এত বিশাল বাড়ি। নতুন জামাই যখন শ্বশুর বাড়ি যায় তো কথাই তো আছে জামাই আদর। জামাই যে শ্বশুর শাশুড়ি কত আদর করে না বলেন? সবচেয়ে বেশি আদর কে করে? শাশুড়ি। বলেন কে করে? পোল্ট্রিবাজ। কত বড় পোল্ট্রিবাজ চিন্তা করছে? সবচেয়ে বেশি আদর কে করে? হ্যাঁ, মা। এমনই পোল্ট্রি মেরে বেশি। সবচেয়ে বেশি আদর করেন মা, সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। এই পার্থক্য যখনই বুঝবা না তখনই মার চেয়ে শাশুড়িকে আপন মনে হবে। এটা হলো কুমার। সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? হ্যাঁ, এটা মাথায় রেখো। আমার শাশুড়ি তো আমাকে অনেক মায়া করে, অনেক 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 আদর করে। তা আমি বুঝি হাসা শুনালো, ওটা বুঝি হইলো যে আমার মায়ের চেয়ে বেশি না। কেন? খাবার তো আইটেম তো এমনি তো ধনী মানুষ, আবার জামাই অনেক আইটেম। আমার মা, আমি তো গরিবের ছেলে,
এত আইটেমের তো তৌফিকই ছিল না। কিন্তু আমি বুঝি কোন জায়গায়, মাহফিল শেষে কখনো শ্বশুর বাড়িতে যদি যায় উঠি, বাচ্চারা যদি ওই বাসায় থাকে, আজ পর্যন্ত কোনোদিন তো শাশুড়িরে যায় সজাগ পাই নাই যে জামাই আসবে এরপরে ঘুমাবো, কোনোদিন পাই নাই। কিন্তু মা যখন জীবিত ছিলেন, ঘরে যখন ফিরতাম বেশিরভাগই তো মধ্যরাতে তাহাজ্জুদের ওয়াক্তে ফজরের আগে দিয়া, প্রায় তো যায় দেখতাম ঘরের সবাই ঘুমায়, বিবি ঘুমায়, বাচ্চারা ঘুমায়, একজন মানুষ জায়নামাজ বিছায়া বসে আছে। মাঝে মধ্যে যায় জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো জবাব তো এইটাই দিত, বাবা যতক্ষণ বাহিরে থাকো টেনশন লাগে, ঘুম তো আসে না। এর নাম হলো মা। এর নাম কি? হ্যাঁ, আয়োজন তো বেশি করেন শাশুড়ি, কিন্তু কলিজার মায়া কার বেশি? এই পার্থক্য না বুঝাই পোলাপাইন মনে করে আমার শাশুড়ি ভালো। খুব কথা, এই কথাটা যদি তোর বউ বুঝতো যে আমার শাশুড়ি ভালো, তাহলে তার জ্ঞান লাগতো না। বউ বুঝে ঠিকই আমার মা ভালো, তুই বুঝস না তোর কাছে তোর শাশুড়ি ভালো। মগাজে তো নতুন জামাই যখন শ্বশুর বাড়ি যায়, প্রথম একটা অজানা আশঙ্কা কাজ করে, হায় রে কি জানি হয়। তো আপন কোন ভাইটাই অথবা কাজী, খালাতো, চাচাতো, ফুফাতো, মামাতো এমন কাউকে সাথে নিয়ে যায়, বডিগার্ড। ঠিক যেন বান্দার দিলের মধ্যে ওই কথাটাই জাগতেছে যে আল্লাহ এত বড় জান্নাত একা একা কি জানি হয়, আল্লাহ জানে। তো আল্লাহ যেন বান্দার দিলের ওই খবরটা জানেন, জেনেই যেন আল্লাহ জবাব দিচ্ছেন, ফাদখুলি ফি ইবাদি, বান্দা তুমি জান্নাতে একা যাইবা না, আমার আরো স্পেশাল বান্দারা আছে, তাদের দলভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, তারপর জান্নাতে যাও। এজন্য দোস্ত, আমাদের জীবনের সকলের টার্গেট এইটাই হওয়া উচিত যে আমাদের মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে আমি তোর উপর রাজি। জিজ্ঞেস করলে এক একজন এক একটা টার্গেট পেশ করে। কেউ বলবে আমার জীবনের টার্গেট একটা বাড়ি বানানো, কেউ বলবেন আমার জীবনের টার্গেট ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো, ডাক্তার বানানো, ইউরোপে পাঠানো, আমেরিকা পাঠানো। কিন্তু ইমানদারের জীবনের টার্গেট একটাই হওয়া উচিত, কোনটা? যেন আমার মৃত্যু হয় এই অবস্থায় যে আমার মালিক আমার উপর। দেখে খুব বেশি দিন আগের কথা না, গত বছর করেছি, দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশ খুঁজে পাওয়া না যায়, টুকরা টুকরা হইয়া গোটা ময়দানে ছড়ায়া ছিটায়া থাকে, এমন মৃত্যু দিও আল্লাহ। এই দোয়া করতাম। পরে হঠাৎ মাথায় আসছে, দোয়া যা করতেছি ঠিক নিয়ে আসবে, কারণ নবী আলাইহিস সালামের কোনটাই কোন অবস্থাতেই নবীর মৃত্যু হয় নাই। আমার নবী তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করেছেন। তা আমি কি দোয়া করতেছি? তো বুঝছি যে না, দোয়া এটা না, দোয়া করতে হবে আল্লাহ এমন মৃত্যু দিও যেন তুমি আমার উপর রাজি থাকার ঘোষণা দিয়ে আমার জান্নাতের সুসংবাদ জানায় দাও। কেন? কারণ আমি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, ওই সেজদার তো কোনো দাম নাই। তওয়াফ আর তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, ওই তওয়াফ আর তিলাওয়াতের তো কোনো দাম নাই। কথা বুঝতেছে? এই জন্য দোয়া একটাই, আল্লাহ এমন মৃত্যু দিও, এটাই আমার জীবনের চূড়ান্ত টার্গেট, যে আল্লাহ এমন মৃত্যু যেন হয় যে মৃত্যুর সময় তুমি ডাক দিয়া বলো যে বান্দারে আমি তোর উপর রাজি। সেটা যদি আমি শুয়ে শুয়ে হয় তাও সমস্যা নাই, খাইতে খাইতে হচ্ছে তাও সমস্যা নাই, আল্লাহ রাজি তো আমার খাওয়াও আমার জন্য নিয়ামত, কারণ আমি তো জান্নাতি।
চাই কিনা এই মৃত্যু চাই কিনা ভাই কে কে চাই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাস্তা দিয়া এক পাগল হেঁটে যাচ্ছে খুব খুশি লাফাইতে লাফাইতে যায় আরেকজন জিজ্ঞেস করে কিরে এত খুশি কে বলে খুশি হব না রাজার মেয়ের সাথে আমার বিয়ে হইতাছে কার সাথে আরে আল্লাহ এতদিন জানতাম পাগল এখন দেখি পাগলেরও মাথা খারাপ বলে এত বিদ্রোহ করো না কাজ অর্ধেক আগায় গেছে মিয়া কাজ অর্ধেক আগাইছে এটা আবার কেমন কথা হ্যাঁ বলে কি অর্ধেক আগাইছে আমি তো রাজি কি আমি রাজি অর্ধেক আগাইছে না বাকি অর্ধেক রাজা রাজি হলে তো বাকি অর্ধেক শেষ তা আমরাও রাজি তাই না কাম তো অর্ধেক আগায় গেছে আসলে তো হয়ে গেছে নিয়ে আল্লাহ রাজি থাকা লাগবে কথা বলেন আচ্ছা চলেন পুরো বয়ানকে ভাগ করি তো আপনাদের মনে রাখা সহজ হবে আমল করা সহজ হবে ইনশাআল্লাহ চারটা টুকরা করি বয়ানকে চারটা অংশ এক নম্বর পয়েন্ট আমাদের প্রত্যেকের জীবনের চূড়ান্ত টার্গেট এইটাই হোক যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক আমার উপর রাজ এক নম্বর কথা আবার গোড়ায় আসবো মুখস্থ করায়া করায়া বাড়ি যাওয়ার সময় জিলাপি তো নাই জিলাপি আছে নাকি কই কাশেম ভাই আর না এনে দিব নাকি তারপর নাই তো কই বেয়ে গেল কই না আর বেয়ে মিষ্টি আনতে গেছে নিয়ে আসে কাশেম ভাই তো আমার বেয়ে কিন্তু ওনার একটা দায়িত্ব দেওয়া আছে যা করেন আর না করেন কোন মাহফিলের সুপারিশ করবেন আচ্ছা ঠিক আছে আপনারা হোয়া দিলাম কারণ আবার ব্যয় মনে করা আবার মাহফিলের ডেট চাইবেন আপনারা এই বেটা পুরো আরেক বসে আছে এমনি আসে কি হবে শুধু খাওয়ানোর দাওয়াত দিতে পারে মাহফিলের দাওয়াত দেওয়া আমার জন্য জায়েজ নেই জানাই দিছি আসুন এক নম্বর পয়েন্ট আমাদের জীবনের সকলের টার্গেট একটাই হওয়া উচিত যে আমার মৃত্যু যেন হয় এই অবস্থায় যে আমার মালিক আমার উপর রাজি দুই নম্বর এটার জন্য আমার করণীয় কি আমার কি করা লাগবে বলে দুইটা কাজ দুই নম্বর পয়েন্টে দুইটা কাজ একটা হচ্ছে মালিককে রাজি করতে হবে আরেকটা হচ্ছে মালিককে রাজি রাখতে হবে নদীর মধ্যে বিশাল মাছ ধরলাম ছুটে গেছে কোন লাভ হয়েছে বরং আফসোস বাড়ছে না ধরলে কষ্টটা লাগতো না আমল করছি রাখতে পারি নাই তো আরো খারাপ এই জন্য দুই নম্বর পয়েন্ট হলো প্রথম পয়েন্ট বাস্তবায়নের জন্য দুইটা কাজ করতে হবে এক নম্বর মালিককে রাজি করতে হবে দুই নম্বর মালিককে রাজি ভাই আমার ভূমিকার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে পরে কথা বোঝা সহজ হবে ইনশাআল্লাহ ভূমিকা যদি অমনোযোগ থাকে পরে এলোমেলো লাগবে যে কি কইতাছে কই যাইতাছে বুঝতেছি না হ্যাঁ পরে পুরো বয়ানকে প্যাকেট করে ওই সিন্নি হিসাবে দিয়ে দেব ইনশাআল্লাহ একদম মুখস্থ করে এখান থেকে যাব ইনশাআল্লাহ একটা কিছু তো নিয়ে যাওয়া লাগবে না মাহফিল তো এমন হয় না যেন যে আসছি বাস বসছি কিছুক্ষণ কাটাইছি বা সুন্দর গলা গান গাইছে বা সুন্দর অনেক সুন্দর ওয়াজ এমন যেন না হয় বরং মাহফিল থেকে কিছু নিয়ে গেছি একদম মুখস্থ কথা যেটা নিয়ে গেছি আজকে এখান থেকে এই প্রতিজ্ঞা নিয়েই বসেন যদি এই প্রতিজ্ঞা না থাকে আজ থেকে এটা বরং যায় ভুয়ান যায় ইনশাআল্লাহ যারা বসবে ওই প্রতিজ্ঞা নিয়েই বসবে যে আজকে এখান থেকে কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ তো কাজ কয়টা এক নম্বর হচ্ছে মালিককে রাজি করতে হবে রাজি দুই নম্বর হচ্ছে মালিককে রাজি রাখতে হবে কয় কাজ এক নম্বর মালিককে রাজি করতে হবে দুই নম্বর মালিককে রাজি রাখতে হবে তো যেহেতু সময় কম রাজি কেমনে করবে বয়ান হয় বেশি এই জন্য ওইটারও বাদ দিলাম আপনাদের আরো সহজ করার জন্য
তা আমাদের দ্বিতীয় পয়েন্টের কাজ এখন রইল আর একটা, সেটা হচ্ছে মালিককে রাজি কেমনে রাখবো, করবো কেমনে, এই আলোচনা করবো না, জান আরো সহজ করে দিল। তাহলে 2 নম্বর পয়েন্টে আলোচনা হবে মালিককে রাজি কেমনে রাখবো। ঠিক আছে কথা? চলেন এবার 2 নম্বর পয়েন্ট বাস্তবায়নের জন্য কি করা লাগবে, মালিককে কেমনে রাজি রাখবো। বলে মালিককে রাজি রাখার একটাই পথ, কত সহজ করতেছি দেখেন, মালিককে রাজি রাখার একটাই পথ, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। গুনাহ করলে মালিক আর রাজি থাকবে না। 3 কথা গেল। 1 নম্বর, জীবনের চূড়ান্ত টার্গেট, মৃত্যুর সময় মালিক যেন বলেন বান্দা আমি তোমার উপর রাজি। 2 নম্বর, এর জন্য করণীয় কি, মালিককে রাজি রাখতে হবে। 3 নম্বর, মালিককে রাজি কেমনে রাখবো, বলে গুনাহ ছাড়তে হবে। 4 নম্বর, আমাদের ভাইদের মধ্যে এখন এই প্রবণতা প্রবল, আলহামদুলিল্লাহ, বহু যুবক বিশেষ করে আমাদের সাথে যাদের ইসলামী সম্পর্ক, এদের একটাই কথা এখন বারবার উচ্চারিত হয় যে হযরত গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এজন্য 4 নম্বর পয়েন্টের কথা হচ্ছে আমাদের বড়রা, আলহামদুলিল্লাহিল্লাযী পড়েন আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। বিপদগ্রস্ত মানুষকে দেখে এই দোয়া পড়লে আল্লাহ ওই বিপদে আপনাকে ফেলবেন না ইনশাআল্লাহ। এজন্য দোয়াটা শিখে নিন, ঠিক আছে না? দিমাগের সমস্যা কারো, এটা একটা বড় বিপদ, এটা অনেক বড় নিয়ামত। তো এই জন্য কারো এই সমস্যা দেখলে দোয়াটা পড়লে অন্তত এই বিপদে আল্লাহ আপনাকে ফেলবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এদিকে খেয়াল করেন। তো আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে আমাদের জন্য গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা বের করেছে। এটাই হলো মূলত আজকের বয়ানের মূল পয়েন্ট, 4র্থ পয়েন্ট, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন বয়ানের হেডলাইন কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 1 2 3 করে করে আমি বলতে থাকবো আর জিজ্ঞেস করবো 1 নম্বর কিসের 1 নম্বর? গুনাহ ছাড়ার সহজ রাস্তার 1 নম্বর। 2 নম্বর কিসের 2 নম্বর? আর পড়া না দিতে পারলে কিন্তু পরে মুরগি বানায় রাখে, সামনে বসে শাস্তি তোমরাই পাইবে, মনে রেখো। আর ঘুমাইলে দাঁড় করায় দেবে। আমগো সিস্টেম এটাই ছিল, মাদ্রাসায় আমরা যখন ঘুমাইতাম আমগো ওস্তাদরা দাঁড় করায় দিত, পড়া না পারলে মুরগি বানাইতো। তো তোম করে এখন আমরা পড়ার মতো ওই বাস্তবায়ন না করলে ওস্তাদের অনুসরণ চলিল না। 1 নম্বর গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এই কথাটাকে গিট্টু মাইরা রাখেন, পরে আসবো ইনশাআল্লাহ। চলেন আরেক জায়গায় যাই, পেরেশান হলেন না, আমি ঘুরে ঘুরে আসবো, জায়গাতে আসবো, বুঝাই আসি। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। ভাই কথাগুলো কোরআনের, সমস্ত কথাই চেষ্টা করব কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাইতে, যেন কথাটা ওজন বলা হয়। আমার কথার ওজন বেশি না কোরআনের কথা? আমার কথার ওজন বেশি না হাদিসের? তো হাদিস আর কোরআনের কথা থাকতে নিজের কথা দিয়ে বয়ানকে সাজানো মানে উম্মতকে কোরআন আর হাদিস থেকে দূরে সরায় রাখা। না সমস্যা নেই, চুপচাপ বসে থাকো, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে তার রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। তবে কোরআনের ছাতার কথা নাই, ছাতাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য উপমা হিসাবে বলছি। মালিকের কথা,
লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, আমি রহমতের ছাতা দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করছি। কেন? যেন বিপদ তোমাকে গ্রাস না করে বান্দা, তুমি যেন বিপদে না পড়ো। বলে তাইলে আমরা যে বিপদে পড়ি, বলে ছাতা যদি ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে বৃষ্টি পড়ে কিনা, রোদ ঢুকে কিনা? বলে আল্লাহর রহমতের ছাতা তো ফুটা হয়ে গেছে, ওই ফুটা দিয়ে এখন বিপদ পড়ে। বলে ওরে বাপরে বাপ, আল্লাহর রহমতের ছাতা ফুটা পড়ে, এটা কি জিনিস? তো আল্লাহ পরে আয়াতেই বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আলেমরা তো তরজমা করবে একরকম, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এভাবে। আল্লাহ বলেন যেন বান্দা ওই ছাতা তো তুমি ফুটা করো, আমার করার কি আছে? বলে ছাতা ফুটা হয় কি দিয়া? গুনাহ দিয়া। রহমতের ছাতা ফুটা হয় কি দিয়া? ওই ফুটা দিয়ে বিপদ ঢুকে। তো এইবার মিলায়া বলেন, বলে বিপদ কত বড়? বলে ফুটা যত বড়। বলে ফুটা কত বড়? বলে গুনাহ যত বড়। বিপদ কত বড়? ফুটা যত বড়। বলে বিপদ কত বড়? ফুটা কত বড়? গুনাহ যত বড়। সর্বনাশ, তাহলে ফুটা দিয়ে বিপদ গুলো ঢুকে, তাই না? তাহলে তো ফুটা বন্ধ করা দরকার, ঠিক আছে? আচ্ছা, এই কথাটাও আবার গিট্টু মারেন। গিট্টু আগে একটা লাগাই আছে, দ্বিতীয় গিট্টু খুলবো পরে চলেন আরেক জায়গায়। আপনারা তো বড় সুখের দিন কাটাইতেছেন, মাহফিল করতে পারতেছেন শান্তি মতো। কত জায়গায় করোনার অজুহাত দিয়ে মাহফিল করতে দেয় না। আমি তো ধানমন্ডি এলাকায় আছি, ধনী মানুষ বেশি। যে এলাকার মানুষ যত ধনী, তার টাকার মায়া, মৃত্যুর ভয় তত বেশি। কেন এত কষ্ট করে এত টাকা কামাইছে, খাওয়াবো আমার বাবা। তারপরে দেখি মাস্ক পরে 2-3টা করে, করোনা যেন কোনো ফুটা দিয়ে ভিতর দিয়ে না ঢুকে। হাতে গ্লাভস, মাথায় টুপি, সুবহানাল্লাহ। যেই মানুষরা এতদিন বুঝাইলাম যে ভাই আপনার বিবি বাচ্চাকে পর্দা করান, বোরকা পরান, রাজি হলো না। এখন থেকে হ্যাঁ নিজেই বোরকা পরান, তাও কাপড়ের বোরকা না, প্লাস্টিকের। আর কথা ঠিক নিয়ে গেল। এখন তো ভ্যাকসিন বেরিয়েছে, আমেরিকা, রাশিয়া, চীন, দাদারা, ভারত ভ্যাকসিন বের করছে ঠেক দেওয়ার জন্য, করোনা ঠেক দিতে। আল্লাহ তাআলা সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের কান ধরে খালি ঘুরাইতেছে। মানে হচ্ছে ভ্যাকসিন প্রয়োগ করতে পারতেছে না। কেন? এই পর্যন্ত করোনা 300 বারের উপরে তার চেহারা পাল্টাইছে। মানে কি? ধরেন একজন বললো এই মানুষটার একটা জামা বানায়, তো দর্জি মাপ নিতে যায়, দেখে একটা বুড়া বেটি। তো বুড়া বেটির জামা কি বানাবে? তো একটা মেক্সির মাপ নিছে, মাপ নিয়ে বানায় টানাইয়া পড়াইতে এসে দেখে হায় খোদায় জুয়ান তাগড়া যুবক একটা। আবার শার্টের মাপ নিছে, নিয়ে বানাইয়া পড়াইতে এসে দেখে পিচ্ছি মেয়ে একটা, হায় খোদা। আবার ফ্রক, ছোট্ট বাচ্চার ফ্রকের মাপ নিছে, ফ্রক বানাইয়া পড়াইতে এসে দেখে হায় আল্লাহ যুবতী মেয়ে একটা। মাপ দিয়া নেয় একটা, পড়াইতে এসে দেখে আরেকটা। ঠিক করোনার সিমটম দেখে দেখে ভ্যাকসিন বানায়া যেই না প্রয়োগ করতে আসে, দেখে করোনা সিমটম পাল্টাইছে, চেহারা পাল্টাইছে, আগের জায়গায় নাই। আল্লাহর পক্ষ থেকেও তার বান্দার জন্য ভ্যাকসিন আছে, তবে আল্লাহ জানায়া দিয়েছেন আমার ভ্যাকসিন কিয়ামত পর্যন্ত নির্দিষ্ট, পরিবর্তন হবে না। আযাবের যত পরিবর্তন, যত চেহারা পাল্টান, হাজারবার চেহারা পাল্টাইলো, আমার ভ্যাকসিন নির্দিষ্ট। এখন আমি জানতে চাই, এ মুসলমান, ভ্যাকসিন কোনটা লাগাবা? ভারতের টানা আরশেরটা? আরো জোরে বলা লাগবে।
বলে আরশের ভ্যাকসিন কোনটা? বলে কোরআন খুলে দেখো আল্লাহ কি বলেন। মালিক বলেন ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মালিক বলেন এক নম্বর ভ্যাকসিন, নবী আমার দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জত না দিলে কি হবে, মহব্বত না করলে কি হবে? আমি আল্লাহ আপনার এত ইজ্জত দিয়েছি, এত সম্মান দিয়েছি, নবী আপনি যতদিন এই জমিনে থাকবেন আমি আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। এক নম্বর ভ্যাকসিন স্বয়ং নবী আলাইহিস সালাম নিজেই, তিনিই ভ্যাকসিন। যতদিন নবী আছেন আল্লাহ বলেন আমি আযাব দিব না, এটাই একটা ভ্যাকসিন। বলে তার মানে নবী তো নাই, এখন তো আমরা ভ্যাকসিন থেকে মাহরুম হলাম, তাই না? হ্যাঁ, তার মানে কই ওলামা একরাম আছে, আরে সব জায়গায় ওলামারে ফিট করবা। বড়রা বলেছেন কেউ যখন সুন্নাত দ্বারা নিজের জীবনকে সাজায় সেই জন্য নবীর সাথেই আছে। তার মানে কি সুন্নতের জীবন বানাও, কসম আল্লাহর কোন আযাব তোমাকে পাকড়াও করবে না। এই খেয়াল করে, ভুল বুঝবা। আমি বলেছি আল্লাহর আযাব পাকড়াও করবে না, আমি বলি নাই করোনা পাকড়াও করবে না। সুন্নতের উপর চললেও করোনা পাকড়াও করতে। আমাদের এক ভাই বয়ানে বইলা যে বিপদে পড়ছে বেটা, কয় যে নামাজি তারে করোনায় ধরবে না, যদি ধরে কোরআন মিথ্যা। এটা কি পাগলের মাথা খারাপ? কি কয় না কয় বুঝে না। করোনা আযাব এটা নিশ্চিত করে বলা যাবে না। করোনা একটা বিপদ, বিপদ আযাবও হতে পারে, পরীক্ষাও হতে পারে। কোরআনে দুই রকমই আসছে। সূরা রুম আয়াত 41 আল্লাহ বলেছেন বিপদ এটা আযাব। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। বিপদ এটা আযাব, তোর হাতের কামাই। আবার সূরা বাকারায় আল্লাহ বলে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন আমি বিপদ দিয়া পরীক্ষা করি। পরীক্ষা বলে কেন? বলে তোর ক্লাস 4 থেকে 5 এ ওঠানোর জন্য। 4 থেকে মানে তোর মর্যাদা বাড়ানোর জন্য পরীক্ষা দিয়া পাস করাই, এরপরে উপরে ওঠাই। যার মর্যাদা যত বাড়ে তার পরীক্ষাও তত কঠিন হয়। সর্বোচ্চ মর্যাদা নবীদের, এই জন্য আল্লাহ নবী বলেছেন আসাদুল বালা আল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষা নবীরা দিয়েছেন। করোনা পরীক্ষা হতে পারে, আযাবও হতে পারে। কোনটা পরীক্ষা কোনটা আযাব কেমনে বুঝবো? আমাদের মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন বিপদে পড়ার পর যদি আল্লাহর ইবাদত, আল্লাহর দিকে মনোনিবেশ বেড়ে যায়, কান্নাকাটি শুরু হয়, দোয়া শুরু হয়, ইস্তিগফার শুরু হয়, আমল বেড়ে যায়, তো বুঝতে হবে এই বিপদ তার জন্য পরীক্ষা। সে আল্লাহ থেকে একটু দূরে সরে গেছিল, আল্লাহ এখন একটু বিপদ দিয়া তার কাছে আছে। বাচ্চারা এই পোলাবেন তো বুঝবি না, যাদের বাচ্চা আছে এরা বুঝবে। মা এক পাশে, বাবা এক পাশে, ছোট্ট কুট্টি পিচ্চিটা মাঝখানে। তো মাঝে মধ্যে মায়ের সাথে যোগাযোগ বেশি, মার কোলে যায়, তো বাবে মাঝে মাঝে গুতা মারে, যাও যাও মার কাছে যায় থাকো। তো পিচ্চি বুঝে যে আপনি বাইন করছে, তো দৌড়ে কাছে আসতে চায়। আমি যেগুলো করি এটা বলতেছি। তো মাঝে মধ্যে বলি কি আর কি, সব তুমি আমাকে যাও, আমাকে যাও না, তুমি আমার মেয়ে না, যাও যাও সরো, আমার মেয়ে ওই যে তোমার বড় আপি, ওইটাই আমার মেয়ে, যাও তুমি আমার মেয়ে না, যাও তুমি আমার কাছে যাও। এই ধাক্কাইতেছি কি জন্য? ধাক্কায় যত ধাক্কায় আর তাড়াতাড়ি দৌড়ে এসে চুমকায়, নাকে চুমকায়, ধাক্কা না দিলে তো চুমাকে চুমাকে। আল্লাহ তার নেককার বান্দারে ওই ধাক্কা কেন মারে? তুই তো দূরে থাকস, ধাক্কা দেয় যেন আরো কাছে আসে। বুঝে আসছি নি কথা? এটা হলো পরীক্ষা। আর যদি দেখে বিপদে পড়ে বিড়ি টানে, কিরে টেনশন দূর করি রে ভাই,
মদ খায়, মদ বোতল মারতেছে, কিরে টেনশন আর টেনশন, বোতল খাইতেছে। বুঝা গেছে এই বিপদ তোর জন্য পরীক্ষা না, এটা আযাব। বিপদে পড়ার পর যদি গুনাহ বেড়ে যায় তো বুঝতে হবে এটা কি। এটা তো আমাদের তকি উসমানী সাহেব সহজভাবে বলছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, পার্থক্য কোনটা বিপদ কোনটা আযাব, কোনটা পরীক্ষা বিপদ কোনটা পরীক্ষা কোনটা আযাব কেমনে বুঝবো। বিপদে পড়ার পর যদি ভাবে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এখানে আমার কিচ্ছু করার নাই, আল্লাহ যেভাবে রাইখা খুশি, তাহলে বুঝতে হবে এটা তার জন্য পরীক্ষা। আর বিপদে পড়ে যদি আল্লাহর দিকে অভিযোগের তীর ফেলে, আর এই জমানার জন্য বলা হয়, বলা যেতে পারে যদি উল্টা বলে এটা ঠেক দেওয়ার ক্ষমতা আমরা রাখি, এইটা এই বিপদ থেকে আমরা আরো বেশি শক্তিশালী। এই মাহফিল থেকে বিপদ ছড়ায়া যাবে, মাহফিল থেকে করোনা ছড়ায়া যাবে, বন্ধ করো। মসজিদ ফাঁক ফাঁক হয়ে দাঁড়াও, গার্মেন্টস ওটা খুলে দাও, সমস্যা নাই, স্বাস্থ্যনীতি ঠিক রাখলেই হইলো। সিনেমা হল খুলে দাও, সমস্যা নাই, বাজার খুলে দাও, সমস্যা নাই। ওগুলোর যদি করোনায় ধরে বুঝতে হবে এটা পরীক্ষা নয়, এটা কত। বুঝছেন? চলেন আমাকে পোটলা বাইন্দে আইছি দুইটা, এটারে খুললে এরপরে আরো কত জায়গায় যাইতে হইব, আপনাকে কি অবস্থা আল্লাহ জানে। দ্বিতীয় পোটলা খোলে, ওই যে ছিদ্র বন্ধ করা লাগবে, মনে আছে? আচ্ছা পোটলা পরে খোলেন। ভ্যাকসিন তো একটা রয়ে গেছে, একটা না দিলাম। এক নাম্বার ভ্যাকসিন স্বয়ং নবী, সুন্নতের জিন্দেগি বানাও। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, নবী যতদিন আছেন আমি নবীর উম্মতকে আযাব দেব না। দুই নাম্বার ভ্যাকসিন মালিক বলেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন বান্দা যতক্ষণ তুমি ইস্তিগফার করবা, যতক্ষণ তুমি ইস্তিগফার করবা, বান্দা ইস্তিগফারের বরকতে আমি তোমাকে আযাব দিয়ে ধ্বংস করব না। এ ভাই ইস্তিগফার এক আজীব আমল, বহু রোগের চিকিৎসা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা ঘটনা শোনায়। এক লোক আসছে, আয়েশা বলে হুজুর বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, হুজুর একটু দোয়া করেন। হযরত হাসান বসরি বলেন যাও যাও যায়া ইস্তিগফার করো। আরেকদিন আরেক লোক আসছে, হুজুর ঋণে পড়ে গেছি, ব্যবসা মন্দা, অভাব যায় না, আসিরিও সমস্যা আপনার, তো সমাধান শুনালো। হযরত হাসান বসরি বলেন যাও যাও যায়া ইস্তিগফার করো। আরেকদিন আরেক লোক আসছে, হুজুর বাচ্চা কাচ্চা নিয়ে বিপদে আছে, হুজুর পোলাটা কথা শুনে না, আসিরি সমস্যা। তা হাসান বসরি চিকিৎসা দিয়ে দিয়েছেন, যাও যাও যায়া ইস্তিগফার করো। আরেক লোক আসছে, হুজুর বাড়ি করতে চাইতেছি, পারতেছি না, একটু দোয়া করে। তা হাসান বসরি বলে আরে যাও যাও যায়া ইস্তিগফার করো। দরবারের খাদেম একটা ছিল, বলে হুজুর বুঝলাম না, যে আসে আরে খালি ইস্তিগফার ধরান, কি ঘটনা কি? আমি যদি থাকতাম ওই দরবারে আমি তো জিজ্ঞেস করতাম, হুজুর এটা কি গুলিস্তানের হালুয়া নিব? গুলিস্তানের হালুয়া হচ্ছে। আপনারা তো এখন দেখেন না, ছোটবেলায় আমরা দেখতাম বাটপাররা দুই চারজন কাস্টমার এখন নিজে গুলো দাঁড় করাইয়া এই লেকচার শুরু করতো, হালুয়া সামনে ডিব্বা ডুব্বা রেখা মানুষ বুঝাইতো যে এই হালুয়া কি কি রোগের চিকিৎসা, মাথা ব্যথা, গিরায় গিরায় ব্যথা, আমবাত জামবাত, জ্বর সর্দি কাশি আমাশা জন্ডিস, যত রোগ আছে সব রোগের চিকিৎসাই হালুয়া। মাঝে মধ্যে বাসের মধ্যে উঠতে দেখতাম অষ্টধাতুর আইটি, কোম্পানির প্রচার করে, যে কোনো জায়গায় 100 টাকা, আমরা কোম্পানির প্রচার করি মাত্র 40 টাকা 40 টাকা। আসেন বড় ভাই, দেখছেন এগুলা সব রোগের চিকিৎসা এক আইটির মধ্যে। এটা তো কিন্তু ইস্তিগফার আসলে এমন চিকিৎসা। হাসান বসরিকে যখন জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, রোগ দি কতগুলা, সমস্যা কতগুলা, সবারে ধরায় দেন খালি ইস্তিগফার। হাসান বসরি জবাব দেন না, এগুলা আমার সমাধান না, এটা নবী নূহ আলাইহিস সালামের দেওয়া সমাধান। আর আল্লাহর এই সমাধান এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের সূরা নূহের মধ্যে এই সমাধান উল্লেখ করে নাযিল করে দিয়েছেন। সূরা নূহ খুলে দেখেন আল্লাহ কি বলে। ইস্তিগফারের উপকারিতা এই জায়গায় 5টা বলা হয়েছে। কয়টা?
فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا কয়লা এক জায়গায় ইস্তিগফারের পাঁচটা উপকারের কথা বলছেন কে? এক নাম্বার, ইন্নাহু কানা গফফারা, ইস্তিগফার পড়ো। মালিক বলেন যেহেতু আমি গফফার, ইস্তিগফার পড়লে আমি তোমার গুনাহগুলো maaf করে দিব। এক নাম্বার লাভ। যদি সময় থাকে আর আপনার আগ্রহ থাকে তো গফফার নিয়ে পরে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা থাকতে মনে করে দিও যদি আমার মনে না থাকে। দুই নাম্বার লাভ, যদি বৃষ্টি না হয় ফসল হানি হয়, বৃষ্টির সাথে রিজিক নাজিল হয়, যদি রিজিকও কমে যায় আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যত বৃষ্টি লাগে আমি বৃষ্টি দিয়ে দিই। তিন নাম্বার, অভাব যায় না, ঋণ শেষ হয় না, ব্যবসায় মন্দা, আল্লাহ বলেন তুমি ইস্তিগফার করো, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি মালের মধ্যে বরকত দিয়ে দিব। চার নাম্বার, বাচ্চা কাচ্চার সমস্যা হয় না অথবা হয়েছে কথা শুনে না, আল্লাহ বলেন ওয়াবানিন, তুমি বেশি বেশি ইস্তিগফার করো, বাচ্চা কাচ্চার সমস্যা আমি দূর করে দিব। পাঁচ নাম্বার, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, বেশি বেশি ইস্তিগফার করো, খালি বাড়ি না একটা ছোট্ট পুকুর আর বাগান শুদ্ধ বানায় দিব। যাই হোক চলেন তাড়াতাড়ি পোটলা খুলি, নাহলে জায়গা মতো যাওয়া যাবে না। ওই যে পোটলা বাইন্দা আসছিলাম, এক নাম্বার পোটলা ছিদ্র বন্ধ করা লাগবে, মনে আছে? যে ছিদ্র দিয়ে বিপদ ঢুকে, বিপদ মনে আছে? বলে ছিদ্র বন্ধ করবো কেমনে? বলে এতক্ষণ যা বুঝাইছি বুঝালো, ছিদ্র বন্ধ করার রাস্তা একটাই, সেটা হচ্ছে ইস্তিগফার দিয়ে ঠেক দাও। গুনাহ দিয়ে রহমতের ছাতা ফুটা হয়ে গেছে, এখন ওই ফুটা ফুটলো করার রাস্তা একটাই, সেটা হচ্ছে ইস্তিগফার। চলেন বাদ দেন এটা। এক নাম্বার পোটলাটা খুলে, যেখানে বলে আসছি গুনাহ ছাড়ার সহজ রাস্তা এক নাম্বার, মনে আছে? গুনাহ ছাড়ার এক নাম্বার সহজ রাস্তা এতক্ষণ বুঝাইলাম। কি বুঝলে? যে বিপদ আসে গুনার কারণে, পরীক্ষাও আসে, ওটা বাদ দেন। গুনার কারণে বিপদ আসে, আরে দোস্ত গুনাহ ছাড়ার এটা একটা সহজ রাস্তা। যত বিপদে পড়বো মনে করবো এটা আমার গুনার শাস্তি। হোঁচট খাওয়া পড়ছি, মনে করবো গুনার শাস্তি। জ্বর হয়েছে, অসুখ হয়েছে, মনে করবো গুনার শাস্তি। অভাবে পড়ে গেছি, মনে করবো গুনার শাস্তি। ঋণে পড়ে গেছি, মনে করবো গুনার শাস্তি। ব্যবসায় মন্দা, মনে করবো গুনার শাস্তি। সন্তান কথা শোনে না, মনে করবো গুনার শাস্তি। বিবি কথা শোনে না, মনে করবো গুনার শাস্তি। যখন সব বিপদ দেখে দেখে ভাববো এটা আমার গুনার শাস্তি, তখন বুঝতে হবে এক সময় মনে আসবে যেহেতু গুনার কারণে বিপদ আসে, তখন দিল চাইবে গুনাহ ছেড়ে দিই, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা ছিদ্র এক জায়গায়, আমি জোড়া দিই আরেক জায়গায়। বউ কথা শোনে না, আমি শোনাই সব গুনার শাস্তি। আর পাবলিক কি করে? বউ কথা না শুনলে দৌড়ে হুজুরের কাছে আসে, হুজুর একটা তাবিজ দেন। কি জন্যে? কথা কয় না, কি জন্যে? একটা তাবিজ দেন। আল্লাহ আঙ্গরে বানাইছে আপনাকে খতম করার জন্য, তাবিজ দেওয়ার জন্য। খাওয়াইবেন, পেট মোটা হইব, আর কিছু পকেট বাড়ি করবে। কথা কয় না? আল্লাহ যে আঙ্গরে এই জন্য বানাইছে, দোয়া ইউনুস পড়ার জন্য। হ্যাঁ, বিসি দিয়া 10 জনে মিললে বললে তো আমার লগের মানুষ আমার পিঠে। তাবিজ দিয়া দিল জোড়া লাগে না, কথাটা মাথায় রাখে। দিলে দিলে মোহাম্মত তাবিজ দিয়া হয় না। কি দিয়া হয় বুঝো? প্রত্যেকটা জিনিস
জিনিস জোড়া লাগাইতে তৃতীয় একটা নির্দিষ্ট জিনিস আছে। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? তার কাটায় কাজ হইব। এই যে কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? সুতায় কাজ হইব। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? সিমেন্ট বালু দিয়া। তার কাটায় কাজ হবে। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার নির্দিষ্ট একটা জিনিস আছে, আরেকটা দিয়া কাজ হবে না। দিলে দিলে জোড়া লাগানোর জন্য, মহব্বত তৈরির জন্য নির্দিষ্ট একটা জিনিস আছে, এটা তাবিজে কাজ হবে না। বলে ওইটা কি হুজুর? বলে ওইটা দিল যে আল্লাহ বানাইছে তাকে জিজ্ঞেস করো, আমি কি বলবো। তো মালিক জানিয়েছেন সূরা মারইয়ামের শেষ দিকে পড়ো, মালিক কি বলে? মালিক বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মুহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। বলে না না আমার কাছে অন্য ব্যবস্থাও আছে। বলে কি? টাকার অভাব নাই হুজুর, যেই জন্য বউ রাগ হইছে শাড়ি একটা কিনা দিলে তো বউ গায়ে 20,000 দিয়ে দেবো, সমস্যা। 10 ভরি সোনা দিয়ে দিলে সারা জিন্দেগি বান্দি হয়ে থাকবো। আমার একটা হীরার আংটি বানায় দেবো, আর আমার দিকে তাকায় কোনোদিন বেজার হয়ে তাকায় না, খুশি খুশি তাকায়। এই চিন্তা করেন না ভাই? হ্যাঁ, যার টাকা আছে এত এই চিন্তাই করে। আরে দোস্ত, এই খবর আল্লাহর আসেনি? এই যে চিন্তা আমরা করি, এই খবর আল্লাহর আছে। তা আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন কয় টাকা খরচ করবি তুই? গোটা দুনিয়াও যদি খরচ করস তাও তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। কেন? কারণ টাকা দিয়া দিল জোড়া লাগে না। কার কথা? আল্লাহ সূরা আনফালে কি বলেন? কোরআন খুলে দেখেন, মালিক বলতেছেন ওয়া আলাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আলাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আলাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া আমি লাগাই। কে বলে? আমি টাকা খরচ করবো। আল্লাহ বলেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা কিছু আছে যদি সব খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। কেন? এটা টাকার কাজ না। বলে কার কাজ? তো আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, এটা আমার কাজ, আমি লাগাই। দোস্ত, 1 নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা। যত বিপদ দেখবো বুঝবো এটা আমার গুনার শাস্তি, তাইলে গুনাহ ছেড়ে দেওয়া কি হয়ে যাবে। 2 নাম্বার, এই যে এখানে বসে আছেন গুনাহ করতেছে, বুঝা বইলে গুনাহ করতেছে, গুনাহ যে ছাড়ছেন কষ্ট হয়, কষ্ট হয় না? তাইলে গুনাহ ছাড়ছেন কষ্ট হয় না, এই আলোচনাই তো চলতেছে। গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এখানে আমরা গুনাহ ছেড়ে রয়েছি সহজ ভাবে, কষ্ট লাগে না। বোঝা গেল এখানে একটা সিপা দিয়ে কোন জায়গায় কারণ একটা আছে, যেই কারণের কারণে আমরা গুনাহ ছাড়তেছি কিন্তু কষ্ট লাগতেছে। বলো ওই কারণটা কি? বুঝা বের করবে। ওই কারণটা হচ্ছে নেককাররা একসাথে বসে রয়েছি, দিনদাররা একসাথে বসে থাকলে, আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই যে টুপি, আচ্ছা কেউ যদি পাগড়ি একটা লাগাইয়া এরকম আঙ্গুর হুজুরের মতন এরকম পাগড়ি বাঁধে, জুব্বা একটা পয়রা যদি দেখে সিনেমা হলে ঢুকতেছে, মানুষে কি করবো? আরে পাগল করবো নি? আরে সুস্থ মানুষ করবো? পাগল নাকি? আর সুস্থ মানুষ এমনি ঢুকবে কেন? এটা তো নেককারদের পোশাক, এটা নেককারদের পাগড়ি, লম্বা জুব্বা, এটা নেককারদের। খেয়াল করেন, খেয়াল করেন। আরে ভাই, নেককারদের পোশাকের সোহবতে তুমি গেছো তো তোমার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তাইলে এই নেককারদের, যারা নেককার তাদের কাছে গেলে গুনাহ করা আরো কত কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা বলি কি জানে? আমরা বলি যে ভাই, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, আখিরাতে যদি মুক্তি চাও, তো সহজ রাস্তা হচ্ছে একজন আল্লাহ ওয়ালার সোহবতে চলে যাও, একজন হক্কানি পীরের সান্নিধ্যে চলে যাও, তার হাতে যায় ভাই হাত করো। এগুলা বললেই অনেক ভাই আছে ভিতরে ভিতরে জ্বলা শুরু, এই শুরু হয়েছে বেদাতি কথাবার্তা। এত অন্তর আলী কইতেছিল কোরআনের কথা, এখন শুরু হয়েছে পীর মুরিদির বেদাতি কারবার। কারা কয় এগুলা?
এরা হলো বেশিরভাগ ওই সমস্ত মানুষ যাদের ওস্তাদ হচ্ছেন ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। আরে কথা কথা ইন্টারনেট দেখা দেখা এখন হাতে বড় মুফতি সাহেব, এখন আলেম বা সুফি লাগে না। আরে দোস্ত, পীর মুরিদি মানি বেদাত তুমি পাইছো কি? তুমি পীর মুরিদি আসলে বুঝো নাই, বুঝা গেল। একটু সময় আসেনি পীর মুরিদি হালকা একটু বুঝবেন নি। আমার কথা তো সামনে, মূল কথা রয়ে গেছে, এখনো তো আমি মূল জায়গায় যেতে পারলাম না। এই পীর মুরিদি একটু সংক্ষেপে একটু বুঝাই দিই, তাইলে আর পেঁচ লাগবে না। আমাদের আবুল কাসেম ভাই মাস্টার সাহেব, এর এক মেহমান আসছে ঢাকা থেকে। আয়সা মাদ্রাসায় হুজুরে জিজ্ঞেস করতেছে কাসেম ভাইয়ের বাসায় যাবো, মাস্টার বাড়ি যাবো। তো হুজুর একটা কাগজের মধ্যে লেখছে অমুক মহল্লার এর ডান দিয়া যাইয়া বাম দিকে একটা গলি, সোজা নাক বরাবর বাড়িটা, ওটাই কাসেম ভাই। তো আল্লাহর বান্দা কাগজটা হাতে নিয়ে বলে কি, হুজুর আমি তো লেখা পড়া জানি না। আচ্ছা সমস্যা নাই। মাদ্রাসার ছাত্র একটা ডাক দিয়েছে, কাসেম সাহেবের বাসা চিনোস? চিনি হুজুর। কয় যা এই মেহমানদের লয়ে যা। তো বাচ্চাটা আগে আগে হাঁটে, মেহমান পিছনে পিছনে। বলেন ওই বাচ্চা যে হাঁটতেছে আসমানের উপরে দিয়া না মাটির তলে দিয়া? কয় মাটির তলে দিয়া। মাটির কোন দিয়া? এই কাগজের মধ্যে যে ঠিকানা লেখা, ওই ঠিকানা মতোই সে আগাইতেছে, তাই না? আপনি তার পিছনে পিছনে গেলে গন্তব্যে পৌঁছা আপনার জন্য সহজ, কারণ আপনি এমন একজনের পিছনে চলছেন যে আপনার এই কাগজের লেখা ঠিকানাটা জানে। এখন আপনি যদি পীর কাকে বলে? পীর বলে কোরআন হাদিস থাকতে আমি ওই মানুষের পেছনে পেছনে কেন যাব? বলে আরে দোস্ত হক্কানি পীর তো কোরআন হাদিসে যে ঠিকানা জান্নাতের লেখা আছে, রাস্তা যেটা লেখা আছে, ওই রাস্তা ধরেই তোমাকে গন্তব্যে পৌঁছায়। কিন্তু পেছ লাগছে কোন জায়গায়? হ্যাঁ, কেন তো আতঙ্ক বোধ করে? পীর মানি শুনলেই বেদাত কেন মনে করে? ঘটনা হয়েছে, এক ঘটনা শুনছে এই জন্য। সেটা হলো ওই বেটা মাদ্রাসা এসে ঠিকানা জিজ্ঞেস করে নাই। ঠিকানা জিজ্ঞেস করছে ও যে মাওনা ব্রিজের নিচে পোলাপান দাঁড়ায় রয়েছে, দুইটা দাঁড়ায় দাঁড়ায় শয়তানের লেঞ্জা টানতেছে। কি সিগারেট? সিগারেট আমি নাম দিছি শয়তানের লেঞ্জা। যায়া জিজ্ঞেস করছে, ও ভাই পলক সিএনজির পাশে কাসেম মাস্টারের বাড়ি ছিলেন? আমি ওনার মেহমান, বহুদূর থেকে আসছি, আমার একটু যদি পৌঁছায় দিতে। তো পোলাপান চিন্তা করতেছে বহুদিন ধরে কাস্টমার পাই না রে। জি জি চলেন চলেন। তো নিয়ে আরেক চিপার মধ্যে ঢুকাইছে, ঢুকায় ছুরি বাইর করে কি আছে জলদি বাইর করে। এখন তো একটা বেকুব হয়ে গেছে, আরে কারি ঠিকানা জিগে না। তো পকেট থেকে যা আছে সব বাইর করে দিয়ে বাইর হয়ে যায়, ব্রিজের উপর দিয়ে যায় শিক্ষা শুরু করছে কাম ধরে। জিন্দগি তার কাউরে ঠিকানা জিজ্ঞেস করিস না, যারই ঠিকানা জিজ্ঞেস করিয়া এই ঢাকা। এটা কি ঠিক? তুমি ঠিকানা জিজ্ঞেস করছো ভালো মানুষের কাছে না, জিজ্ঞেস তো ডাকাইতের কাছে। আর কথা ঠিক কিনা? ওই যে পীর মানি বেদাতি, কারণ সে জান্নাতের রাস্তা চিনার জন্য যেই পীরের কাছে গেছে ওটা তো ভালো মানুষ না। এর কাছে গেলে গরু দিয়ে আওয়া লাগে, এর কাছে গেলে চালের বস্তা দিয়ে আসা লাগে, আগরবাতি মোমবাতি দিয়ে আসা লাগে। আর বাইরে হয়ে এসে কয় পীর মানি ডাকাইতে আমার সবকিছু চিন্তাই করে রেখে দিচ্ছে। তুমি জায়গা মতো যাও নাই, তো তুমি রাহবারের কাছে যাও নাই, তুমি রাহজান ডাকাইতের কাছে গেছো, পেটওয়ালা হুজুরের কাছে, যার কাছে গেলে মান্যতের পয়সা দেওয়া লাগে। আরে বাপরে বাপ, পেট কি একটা সুবহানাল্লাহ। যেন মদিনার পানির ট্যাঙ্কি পাঞ্জাবের ভিতরে ঢুকাই দিয়ে হুজুরের চেয়ারের মধ্যে বসায় আছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, যাও খোদার কসম দিল পাল্টায়া যাবে। এই কথাটা বুঝাইতে পারি না। বলে শিরিক শিরিক কিসের? মানুষের কাছে গেলে দিল পাল্টায়। দিল তো পাল্টানোর আল্লাহকে। সর্বনাশ দেখছো কারবার। আচ্ছা ছোট্ট একটা উদাহরণ শোনাই, সত্য উদাহরণ। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল। আমার এক মামাতো ভাই আছে এখানে, ওই বেড়ায় জানে, বড় লম্বা তেঁতুল গাছ ছিল। এই গাছের তেঁতুল ভারী মজা, মিষ্টি, টক মিষ্টি, দারুণ মজা। মানে মনে বললে এখন আমার মুখের লালাই সালাই, এত মজা, টেস্টি। ছোটবেলায় আমাদেরকে তো আম্মা তেঁতুল খাইতে দিতেন না। তো আমরা কি করতাম? লুকায় লুকায় খাইতাম। নানার বাড়িতে চুরি করে খাওয়ার মজাই আলাদা। এই অভিজ্ঞতা যার নাই সে বহু কিছু থেকে বঞ্চিত। ছাগল চুরি করে, নানির ছাগল চুরি করে নিয়ে জব করে রাত্রে ও দূরে যায় রান্না বাড়ি করে খাওয়ার মজাই আলাদা। সহযোগিতা কে করে? বাড়িওয়ালা মামতো ভাই। রাত্রে ডাব গাছে, দিনে পারলে কোনো সমস্যা নাই, সেখানে রাত্রে চুরি করে পারার কোনো মজাই আলাদা।
নানির ঘর থেকে মুরগি চুরি করে নিয়ে রাইন্দা রাতে খায়া পিয়া সাফা, সকালে উঠে নানি দেখে এই সরম টরম পরে রয়েছে, কি রে দেখতে চিনা চিনা লাগে, খড় খুলে দেখে মুরগি নেই, কম সরে খাইলেও মুসকি মুসকি হাসে সবাই, এটার মজাই আলাদা। আর কি কয়, তা আমরা চুরি করে তেঁতুল খাইতাম যে প্লেট নিতাম না ঘর থেকে, তো ধরা পড়বো, তো কি করতাম, কলা পাতা কাইটা ধুইয়া ওই তেঁতুল টিপা টিপা 12 মাস ধরত টিপা টিপা বাড়তাম, যেটা একটু একটু নরম ওইটা বাড়তাম, কেন টক লাগে মিষ্টিও লাগে, আহা কি মজা। তো কলা পাতা কাইটা তেঁতুল পাইরা তেঁতুল কিচি 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 করে কাটতাম, যখন কাটি তখন তো মানে পানি আর পানি, তেঁতুলেও মুখেও। ধন্যবাদ 4টা কাইটা কিচি কিচি করে মরিচ একটা পোড়া দিতাম, মরিচ পোড়া দিয়া বাইরে ধন্যবাদ আর তেঁতুলে যখন এরকম মাখা মাখতাম রে ভাই, হাই রসে রস, আর মুখে দিলে তো কথাই নাই। আচ্ছা সত্য করে একটা কথা বললাম, আপনাকে মুখের অবস্থা কি? সত্য কথা বলবেন, যদি কারো না আসে তার মুখের চিকিৎসা করানো দরকার, ঠিক আছে? হাই হাই খোদা। আচ্ছা এবার বুঝেন, একটা নিষ্প্রাণ তেঁতুল তার আলোচনা করলাম, আপনার মুখে লালা এসে পড়ে, একটা নিষ্প্রাণ তেঁতুল আপনার সামনে এমনি ঝুলাইলে আপনার মুখে লালা এসে পড়ে, আপনি এটা কেন বুঝতে চান না? একজন আল্লাহ ওয়ালার সোহবতে গেলেও আপনার দিলটা পাল্টায়া চোখ দিয়ে পানি ঝরতে পারে, এটা কেন বুঝেন না? কেন বুঝতে চান? যাও যাও যাও, আল্লাহ ওয়ালার সোহবতে যাও, খোদার কসম গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করো, খারাপ মানুষের সাথে চইলা চাইলেও গুনাহ ছাড়া যায় না, ভালো মানুষের সাথে চলো চাইলেও গুনাহ করা যায় না, ঠিক আছে কথা ভাই? গুনাহ ছাড়ার সহজ রাস্তা এই পর্যন্ত কয়টা বলছি? 2টা। এতক্ষণ বুঝায়া বুঝায়া আসছি মনোযোগ আকর্ষণের জন্য, চূড়ান্ত মনোযোগ আসছে নি। এইবার মূল কথায় যাব, মূল কথায় যাব, একদম চূড়ান্ত মনোযোগ দিয়া 15-20 মিনিট আধা ঘন্টা যতক্ষণ লাগে চূড়ান্ত মনোযোগ দিয়া কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। হে আল্লাহ, কয়টা বাজে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুনেন শুনেন, 3 নাম্বার। কিসের 3 নাম্বার? বাইচা গেলি রে। গুনাহ ছাড়ার সহজ রাস্তা 3 নাম্বার। এ যুবক ভাই, এখন যেগুলো বলবো এগুলো বুড়াদের চেয়ে তোমাদের জন্য বেশি জরুরি, আর চেহারাও লাগতেছে বেশিরভাগই জোয়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুড়াদের চেয়ে জোয়ানদের উপস্থিতি বেশি, এই জন্য এটা কাজও হবে বেশি, মুখাতাব আমার শ্রোতা বেশি, এই কথার শ্রোতা বেশি। 3 নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা, ভাই মালিকের লাশ তো রাখো দিলের মধ্যে, মালিকের লাশ দিলের মধ্যে রাখো, লালন করো, পোষণ করো, ধারণ করো। মানে কি? বলে একটা ছোট্ট বাচ্চার সামনে তুমি গুনাহ করো না, তোমার লজ্জা লাগে। মায়ের সামনে গুনাহ করো না, তোমার লজ্জা লাগে। স্বামী স্ত্রীর সামনে গুনাহ করো না, লজ্জা লাগে। মানুষের সামনে গুনাহ করো না, মাখলুকের সামনে গুনাহ করো না, তোমার লজ্জা লাগে। দরজা আটকায়া যায়, গোপনে গোপনে গুনাহ করো। হায়, এরা তোমাকে কেউ কিচ্ছু দেয় নাই, অথচ যেই খালেক তোমাকে সব কিছু দিয়েছে, যে খালেক দেখে ফেললে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, সবাইকে লজ্জা পাইলা, অথচ ওই খালেকের দরজা জানালা সব খোলা, তিনি তাকায় রয়েছেন, একটুও লজ্জা লাগে না? এই লাশটা দিলের মধ্যে লালন করা দরকার। আমি আপনি ভাবি আমি যখন গুনাহ করি কেউ জানে না, কেউ জানে দেখে না, অথচ মালিক কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি তাকায় রইছি। বলে কেমনে তাকায় আছে? সূরা তুর শেষ দিকে আসছে, মালিক নবীকে ডাক দিয়া বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী আমি সরাসরি তাকায় রইছি আপনার দিকে, সবার দিকেই নবীকে দিয়া বুঝাইতেছি। বলে কখনো কখনো তাকায় থাকলে নজর থাকে এক জায়গায়, ধ্যান থাকে আরেক জায়গায়, অমনোযোগী থাকে কিনা? আল্লাহ বলেন বান্দারে আমি কিন্তু অমনোযোগী না,
ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমরা যেন এমনটা না ভাবে আমি তাদের দিকে গাফলতের নজরে তাকায় আছি। না না না, আমি মনোযোগ দিয়ে তাকায় রইছি। বলে কতটা মনোযোগ! নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। শিকারী যখন শিকার করতে যায় যেমন চূড়ান্ত সতর্কতার সাথে পা টিপে টিপে আগায়, নড়াচড়া যেন করে না, শ্বাস ফেলে না, কথা বলে না, চুপে সারে আস্তে করে আগায়, ঠিক এটাকে বলে মিরসাদ। আল্লাহ বলেন, নবী আমার, আপনার রব কিন্তু ওইরকম ওত পাইতা রয়েছে, অপরাধীকে যে কোনো মুহূর্তে খাপ করে ধরে ফেলতে পারেন। এ ভাই আমার, আমি আর তুমি ভাবি আমি গুনাহ করি, দুনিয়ার কেউ জানে না। মালিক ডেকে ডেকে বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখ দিয়া কই কই তাকাইছো, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ কিন্তু জানি। অন্তর অন্তরে কি কি লালন পালন কেউ না জানলেও আমি কিন্তু জানি। বলে অন্তরের বিষয় জানলেই বা কি হবে, এটা তো ভিতরে। আল্লাহ বলেন ভিতরের জিনিস তো আর ভিতরে থাকবে না। ওয়াহুসিলা মা ফিস সুদূর। কিয়ামতের মাঠে ভিতরের সব কিছু বাইর করে আমার সামনে হাজির করা হবে। আমি আর আপনি যখন গুনাহ করি আমাদের মনে হয় আমি তো একা, কেউ আমার সাথে নাই। মালিক ডেকে ডেকে বলেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই যাও না কেন আমি আল্লাহ কিন্তু সাথে সাথে আছি। এরে দোস্ত, ওই মালিকের একটু লাজ তো রাখো। কেন? কারণ তিনি করিম রব, কত কিছু না চাইতে আমাকে আপনাকে দিয়েছেন। এরে ভাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আদর কে করেন বলেছিলাম? কে করেন বলেন তো? এই মা আমার এত আদর কেন 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 করেন? মা আমার চোখটা বানাইছেন, কান বানাইছেন, জিহ্বা বানাইছেন, শরীর কিছু বানাইছেন, তারপরেও মার এত আদর কেন? ওই যে কিছুদিন পেটের মধ্যে ধারণ করেছেন, জন্মের পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। কত মায়া, কত মায়া! একটা মাসআলা থেকে তো ক্লিয়ার হয়ে যায়। মুফতিরা বলেছেন, এটা ফকিহদের কথা মাসআলা, কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারেন, বাবা তো সন্তানের কবরেও নামতে পারেন। কারণ দুনিয়ার সবাই জানে বাবা সন্তানকে দাফন করেও কবরের উপরে ওঠার ক্ষমতা বাবা রাখেন। যদিও বাবার কলিজায় মায়া আছে, কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে পেছনে যাওয়া জায়েজ নেই। কেন? কারণ দুনিয়ার সবাই এটা জানে, দুনিয়ার এমন কোন মা নাই সন্তানের লাশের পেছনে যায় সন্তানকে দাফন করে আবার উপরে উঠবে, এমন কোন মা নাই। বরং মা নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বে। এই যে এত মায়া, এত মায়া কেন? কেন? মা আমার চোখ বানাইছে, কান বানাইছে, কিচ্ছু বানাইছে, তাও এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, এই আল্লাহর কত মায়া। যে আমার কানগুলো বানাইছেন, এই আল্লাহর কত মায়া। এর দোস্ত, এই যে নিয়ামত করে দিয়েছেন, আমি চাই নিছি। বলেন বলেন, চাই নিছি। এই চোখ আল্লাহর কাছ থেকে চাই আনছে, বলেন না? কান আল্লাহর কাছ থেকে চাই আনছে। যিনি না চাইতেই দেন তাকে আরবিতে বলে করিম। করিম কাকে বলে? না চাইতেই যিনি দেন। এই চোখ আল্লাহর কাছ থেকে চাইনি নাই, না চাইতেই দিয়েছেন। কান চাইনি নাই, না চাইতেই দিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গ গুলো চাইনি নাই, না চাইতেই দিয়েছেন। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নেতা, এত বড় নেতা। আরে কত বড় নেতা! তোমার নেতা তোমার জন্য কয়দিন অপেক্ষা করেছেন? আরে তোমার নেতা কয়দিন তোমার জন্য জেল খেটেছেন, নিজের জন্য খেটেছেন, তোমার জন্য না। কয়দিন না খাওয়া ছিলেন, কয়দিন জেলখানায় ছিলেন, আরে কয়দিন নিজের দেহকে রক্তাক্ত করেছেন, কয়দিন মাথাকে রক্তাক্ত করেছেন, কয়টা দাঁতকে ফেলে
কেঁদেছেন আমার নবী। আয় মালিক, আমার নবী আমাদের জন্য 1400 বছর আগেও কেঁদেছেন। আমার নবী আমাদের জন্য না খায়া ছিলেন, জেল খেটেছেন, শরীর মুবারককে রক্তাক্ত করেছেন, দান্দানকে শহীদ করেছেন, মাথা মুবারককে ক্ষতবিক্ষত করেছেন। আয় এখনো কবরে অপেক্ষায় আছেন, কখন আমরা যাব, আমাদেরকে নিয়ে আল্লাহর আদালতে যাবেন। আল্লাহ আমার উম্মত ভুলগুলো মাফ করে দেন, সঙ্গে নিয়ে জান্নাতে যেতে চাই। এত বড় নিয়ামত দিবেন, চাইয়া না চাইয়া? বলে বলে আমি আপনি যাদেরকে লজ্জা পাইয়া গুনাহ ছেড়ে দেই, এরা তো আমারে কিচ্ছুই দেয় নাই, অথচ এই আল্লাহ এত কিছু দিয়েছেন। ওই আল্লাহ বলেন আমি তাকায় রয়েছি, তারপর আমরা গুনাহ করতেছি। এ যুবক ভাই আমার, গুনাহ ছাড়ার এটা একটা সহজ রাস্তা। যখনই গুনাহ করব খালি একবার চিন্তা করব আমার মালিক তাকায় রয়েছেন। শুধু তাকায় আর অন্যায়, শুধু তাকায় আর অন্যায়। ঠিক এতক্ষণ যা বুঝাইলাম, এই কথাটা বলে বলেই মালিক আমাকে আপনাকে পেছন থেকে ডাকতে থাকে। কি বলে ডাকে? কোরআনে কথাও আসছে, কি বলে ডাকে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, মা গররাকা, কে তোরে ধোঁকায় ফেলবে? কে তোকে ধোঁকায় ফেললো? বলে কার ব্যাপারে ধোঁকা? বলে তোর ওই কারীম রবের ব্যাপারে, যিনি তুই না চাইতে তোর এই চোখগুলা দিছেন, না চাইতে কানটা দিছেন, নাকটা দিছেন, জিহ্বা দিছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিছেন। ওই মালিক, ওই কারীমের ব্যাপারে তোকে কে ধোঁকায় ফেললো? যে চোখ দিয়ে তুই গুনাহ করস, যাদেরকে দেখে দেখে আনন্দ উপভোগ করস, ওই নায়ক নায়িকা তো তোর এই চোখগুলা দেয় নাই, আমি আল্লাহ দিছি। যে গায়ক গায়িকার গান শোনাচ্ছে কান দিয়া, ওই কানগুলো গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতে। মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে রে ধোঁকায় ফেললো? বলে মালিক, কারীম তোর সত্তার নাম, যিনি না চাইতেই দেন। আপনি না চাইতে আমারে কি দিছেন? যেন আল্লাহ সেই জবাবটাই দিচ্ছেন, আরে জালিম কি দিছি? অন্তত নিজের চেহারার দিকে তো একটু তাকা, নিজের চেহারার দিকে তাকায়া দেখ, না চাইতে কি দিছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোর মতো সুন্দর করে কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর করে চোখ লাগাই দিছি, দেখ কি সুন্দর কান লাগাই দিছি। আরে খালি জায়গায় একটা বস্তু পড়ে থাকলে ময়লা পরে পরে, ধুলা পরে পরে সাদা হয়ে যায়। আমার আপনার চোখের মধ্যে তো ময়লা পরে না, তো খোলা। আল্লাহর কি কুদরত! ময়লা পড়ার সাথে সাথে একটু পানি আল্লাহ বের করে দেন, আবার একটু ঝাড়ু লাগাইয়া দিয়েছেন, ঝাড়ু দিয়ে সাথে সাথে যা পরিষ্কার করে দেন। আমি আপনি যখন ঘুমায় যান, চোখগুলা অনিরাপদ হয়ে যায়। মালিক বলেন বান্দারে দেখ, তোর খবরও তো নাই, তুই তো ঘুমায় গেছস। আমি আল্লাহ আমার কুদরতের হাতটা দিয়ে একটা উপর দিয়া শাটাল লাগায়া দেই, যেন চোখগুলা নিরাপদ থাকে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এত সুন্দর করে আমি কাউকে বানাই নাই, তোকে বানাইছি। না চাইতি এত এত নিয়ামত দিছি, আমার নিয়ামত দিয়ে তুই আমার নাফরমানি করতেছিস। এরে ভাই আমার, গুনাহ করার সময় একবার তো এই কথাটা ভাবো, গুনাহ করার সময় ভাবো যে আমার মালিক সরাসরি তাকায় রয়েছেন, শুধু তাকায় অন্যায় আমাকে পেছন থেকে ডাকতেছেন। এরে বান্দা, তুই কার ধোকায় পড়ে গেলি? তুই কার ধোকায় পড়ে গেলি? তোর নেতার ধোকায় পড়ছস। তোর নেতা তোরে কি দিছে? আমি কি দিছি? বিবির দিকে তাকায় গুনাহ করতেছস, ওই বিবি তোরে কি দিছে? আমি কি দিছি? সন্তানের দিকে তাকায় গুনাহ করতেছস, ওই সন্তান কি দিছে? আমি আল্লাহ কি দিছি? কেন তুই ধোকায় পড়ে গেলি আমার ব্যাপারে? এই কথা চিন্তা করো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার শেষ, গুনাহ করার সময় একবার খালি ভাবো যে এই আমলনামা নিয়ে আমাকে মালিকের সামনে তো দাঁড়াইতে হবে। তখন কি জবাব দিব? বলে আমি অস্বীকার করব, আমি গুনাহ করি নাই। তো আল্লাহ বলেন অস্বীকারের কোনো সুযোগ তো নাই। কেন? তোর সাথে আমি সিসি ক্যামেরা লাগাই দিছি, ওই ক্যামেরাগুলো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী পেশ করবে।
বলে ক্যামেরা একটা দুইটা না, সাক্ষী একটা দুইটা না, আমাদের প্রত্যেকের সাথে একটা দুইটা না, আটটা আটটা ক্যামেরা সাক্ষী আল্লাহ লাগায় রাখে। সবগুলাই আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ। এক নম্বর সাক্ষী, গুনাহ করার সময় একবার চিন্তা করো, এটা এক নম্বর সাক্ষী যে জায়গায় দাঁড়ায়া গুনাহ করতেছো ওই জায়গা আল্লাহর আদালতে সাক্ষী দিবে। যাও করো যায়, কই গুনাহ করবে, করো যায়, একবার চিন্তা করো এই জায়গা সাক্ষী দিবে। কোরআনের কথা ভাই, আমার কথা না, আল্লাহ বলছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনের জবান আল্লাহ খুলে দিবে, জমিন কথা বলবে আল্লাহ আমার উপর দাঁড়ায় দাঁড়ায় বান্দা গুনাহ করছে। উল্টাটাও হইতে পারতো, জমিনের উপর দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়ছো, হাঁটতে হাঁটতে তাসবিহ পড়ছো, ওই জমিন আল্লাহর আদালতে দাঁড়ায় সাক্ষী দিবে আল্লাহ এই বান্দা তোমার ইবাদত করছে, এটাও হইতে পারতো। অথচ গুনাহ সাক্ষী বানায় ফেললা, বলে আমি প্লেনে চড়ে চড়ে গুনাহ করবো, তাইলে আর জমিন সাক্ষী দিতে পারবে না। আল্লাহ বলে তাও বাঁচবি না, কারণ তোর পাও সাক্ষী দিবে, তোর হাত কথা বলবে কোরআনের কথা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে আমি জবাব লাগায়া দিব, জবাব লাগায়া দিব। এই হাত আমার সাথে কথা বলবে, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী, আমি সাক্ষী। গুনাহ করার সময় একবার তো ভাবো যে আমার হাত গুলাই তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে আল্লাহ আমি নিজে হাইটা হাইটা যায় গুনাহ করছি। বলে হাত পাও যদি না থাকে তাও আসবি না, তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, এমনকি চামড়া সুদ্ধা সাক্ষী দিবে। সূরা হামিম সিজদায় আছে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আরে ভাই যুবক, হেডফোন লাগায়া গান শোনো তাই না, বাবা দুনিয়ার কেউ দেখা না তাই না। আল্লাহ বলেন বান্দা কারো দেখা লাগবে না, কারো দেখা লাগবে না, যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কানে তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। রাত্রে শুয়ে শুয়ে অন্ধকার রুমে একা একা মোবাইলে ইন্টারনেটে সিনেমা দেখতেছ, ল্যাংটা ছবি দেখতেছ তাই না, ভাবতেছ দুনিয়ার কেউ টের পায় না। আল্লাহ বলেন কারো টের পাওয়ার দরকার নাই, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছ ওই চোখ তোর বিরুদ্ধে সাক্ষী করো যায় গুনাহ সাক্ষী কেরায়া কইও। যে চামড়ারে ধোয়া মোছা করে এত যত্ন করতা ওই চামড়াও আল্লাহর আদালতে সাক্ষী দিবে আল্লাহ আমি সাক্ষী, আমি সাক্ষী সে গুনাহ করছে, আল্লাহ এই এই গুনাহ করছে। মানুষ অবাক হয়ে চামড়াকে বলবে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়ে আমাকে হুকুম করেছেন যেন তোমার বিরুদ্ধে সাক্ষী দেই। আমি কি করি? 6 সাক্ষী তো গেল, আরো 2 সাক্ষী রয়ে গেছে। 7 নাম্বার ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সাথে সাথে ফেরেশতা ঘুরতেছে, সাথে সাথে ফেরেশতা ঘুরতেছে। ফেরেশতারা যারা আদালতে দাঁড়ায় বলবে আল্লাহ আমি সাক্ষী, এই কাজ করতে দেখছি, এই কথা বলতে শুনছি, আল্লাহ আমি সাক্ষী। বাঁচার কোনো উপায় নাই, আসল সাক্ষী তো রয়েই গেছে, আসল সাক্ষী তো রয়েই গেছে। প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। এই দোস্ত বুঝুল্লাহ, ওই আমল নামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। বাম হাতে আমল নামা আসলেই তো চিৎকার দিবা, ওই চিৎকারের আগে এখনই কান্দালো, কান্না যা করার এখনই করে আলো, যেন ওই বাম হাতে আমল নামাটা কান্দা না লাগে। সূরা হাক্কার মধ্যে আসছে বাম হাতে আমল নামাটা এই তো দিবে চিৎকার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি
أدري ما حسابية يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية أي مالك أي مالك বাবাটা আমল পায়ে দিয়েছে কি বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আয় যদি আমল না আমারে আজকে না দেওয়া হতো যদি না দেওয়া হতো ওরা মাদরি মা হিসাবিয়া এবং জানি না আমার হিসাব কি হবে আয় কি হবে আল্লাহ ইয়া লাইতা কানাতিল কাদিয়া আমি তো পর্যন্ত যদি সব শেষ হয়ে যায় দুনিয়ার টাকা পয়সা ছিল বিচার পাল্টাইতা মা আপনা আন্নি মালিয়া আজকে আমার সম্পদ আমাকে বাঁচাইতে পারতেছে না দুনিয়ার ক্ষমতা ছিল বিচার পাল্টাইতা হালাকা আন্নি সুলতানিয়া আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে বিচার এখন কি হবে এখন কেমনি কি করবে সূরা কাহাফে আসছে আমল নামে একটু খুললেই তো মাথা খারাপ হয় এই কি অবস্থা এখন আমার উপায় কি হবে চিৎকার দিবে আরেকটা মালি হাযাল কিতাব মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা কেমন আমল না কেমন আমল আমার একটা ছোট গুনাহ ছুটে যায় একটা বড় গুনাহ ছুটে যায় আর এখন আমার উপায় কি হবে এ ভাই আমার বন্ধু ওই সময় কান্দার আগে আগে এখনই আমল আমার একটু পরিষ্কার করে দাও গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো ছাড়বো না ইনশাআল্লাহ বলো গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ গুনাহ ছাড়ার চারটা সহজ রাস্তা বয়ান করেছি কয়টা এক নাম্বার পড়াটা পুরোটা আবার মিলাইয়া হিসাব করে প্যাকেট করে বাড়িতে নিয়ে যাও এক নাম্বার যত বিপদ দেখবো দেখলেই মনে করবো এটা আমার গুনার শাস্তি তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় দুই নাম্বার নেককারদের সাথে থাকবো দিনদারদের সাথে থাকবো আল্লাহ ওয়ালাদের কাছে যাব বুজুর্গ আলেমের কাছে যাব তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে তিন নাম্বার গুনাহ করার সময় ভাববো আমার মালিক তাকায়া আছেন আর ডাকতেছেন বান্দা তুই কেন আমার নাফরমানি করতেছস আমার নিয়ামত দিয়ে আমার নাফরমানি করতেছস চার নাম্বার গুনাহ করার সময় চিন্তা করা এই গুনাহ নিয়ে একদিন মালিকের সামনে দাঁড়াইতে হবে সাক্ষীরা দাঁড়ায় যাবে হায় সেদিন কি জবাব দিব এইভাবে চিন্তা করলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ছাড়বো গুনাহ এক নাম্বার কাজ আজকের পুরো মাহফিল থেকে দুইটা জিনিস নিয়ে যাই এক নাম্বার হলো গুনাহ করব না ঠিক আছে ইনশাআল্লাহ আরেকটা হলো গুনাহ রাখবো না গুনাহ কেমনি রাখবো না এই বিষয়ে আলোচনা যাবো না ইস্তেগফারের মাধ্যমে গুনাহ পরিষ্কার করবো ওই যে বলছিলাম গফফারের আলোচনা করবো না ঢুকলাম না থাক অনেক রাত হয়ে গেছে আবার যেহেতু আসবো কত আসবো ইনশাআল্লাহ রাখো আমার কষ্ট হচ্ছে আমি অসুস্থ অনেক অনেক কষ্ট করে বয়ান করতেছি আমি একেবারে গলা একদম চাইপা ধরতেছে আমাদের আবার ঠান্ডা লাগতেছে না এখন আরো বেশি অসুস্থ হয়ে যাবে কম তো হয় না এই বেটা 1.5 ঘন্টার উপরে হয়েছে এটা তারপর কাজ করে এলাম কোনে কত কর সময় আসবে ইনশাআল্লাহ আরো তো আসবো এই বছরে আরো দাওয়াত আছে আসবো ইনশাআল্লাহ শেষ কথা গুনাহ করব না ইনশাআল্লাহ কেন পিছনে মিলাও কেন গুনাহ করব না মালিককে রাজি রাখবো মালিককে রাজি রাখতে হবে কেন মালিককে রাজি রাখবো যেন মৃত্যুর সময় মালিক ডাক দিয়া বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ওই যে সকলের চূড়ান্ত টার্গেট একটাই মৃত্যুর সময় যেন মালিক ডাক দিয়া বলেন বান্দারে আমি তোর উপর রাজি চাই না ইনশাআল্লাহ তো কি করতে হবে মালিককে রাজি রাখবো কেমনে গুনাহ ছেড়ে দিয়া কেমনে গুনাহ কেমনে ছাড়বো চার পদ্ধতি এক নাম্বার যত বিপদ দেখবো মনে করবো আমার গুনার শাস্তি দুই নাম্বার
আল্লাহ ওয়ালাদের সোহবতে যাব। 3 নাম্বার গুনাহ করার সময় ভাববো আমার মালিক দেখতেছেন আর ডাকতেছেন। 4 নাম্বার ফেরেশতারা লিখতেছেন, সাক্ষী তৈরি হইতেছে এদের সহ আল্লাহ আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, তখন কি জবাব দিব? এই চিন্তাগুলো মাথায় ঢুকাইলে তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন করার তৌফিক দান করেন, গুনাহগুলো পরিষ্কার করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় মালিকের ওই মায়ার ডাক আমাদের সবার জন্য আল্লাহ নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।